আমরা দেখলাম আজকে রয়টার্স পত্রিকা সহ এর আগে ইরানি পত্রিকা, পাকিস্তানি মিডিয়া এগুলোর মধ্যে মহিষটা নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। যদিও দুষ্টামি চলে, এটা হচ্ছিল, এখন জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই না এই মহিষ নিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সাথে অন্য কারো সম্পর্ক নষ্ট হোক বা কোনো বিরোধ তৈরি হোক। এই কারণে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তা, দেশের সার্বিক স্বার্থে আমরা নিজেদের ত্যাগ কোরবানি করে মহিষটাকে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। আমরা নিয়ত করছিলাম কোরবানি দিব, এটা যেহেতু ভাইরাল হয়ে একটা বিতর্ক তৈরি করছে, কষ্ট থাকার পরেও আমরা দেশের স্বার্থে এটাকে খুশি মনে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। কোরবানির জন্য বিকল্প গরু অথবা মহিষ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা অতি দ্রুতই আশা করি টাকা হাতে পাবো। টাকা হাতে পাইলে থানা থেকে আমরা তো ক্রয় করার জন্য কালকে ঈদ, আমাদের আজকে ক্রয় করতে হবে। মানে রাজনৈতিক চাপ নাই, বরং রাজনৈতিকভাবে আমাদের রেজুল বলবাই বলছে, তারেক রহমান সাহেবের নির্দেশনা যেভাবে উনি এটা দেখছেন, বিষয়টা জানছেন, সুন্দরভাবে যাতে যেটা প্রসেসিং করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা তুলে দিচ্ছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এটি আমাদের নির্দেশনা, আমরা মেনে নিয়েছি। এটা আল্লাহর নামে কোরবানি করা একটা পশু। যেভাবে জিনিসটা ভাইরাল হলো, নামকরণ করা, এটা আমরা ছোটবেলায় দেখি নাই। এই অপসংস্কৃতির কারণে আজকে এই মহিষটা আমাদেরকে ফিরে দিতে হচ্ছে। মহিষটা এটা ডোনাল্ড ট্রাম্প খ্যাত মহিষ। এই মহিষ আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিচ্ছি। তারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে সংরক্ষণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। চিড়িয়াখানায় নিয়ে ওনারা রাখবে, আমাদেরকে বলছে যদি দেখতে মন চায় ফ্রি টিকিট আপনারা এসে দেখে যাবেন।